गुड इवनिंग फ्रेंड्स, हाउ आर यू फ्रेंड्स। আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের গ্রামার, সিনোনিমস, অ্যান্টোনিমস, ভোকাবুলারি আর স্পেলিং চেক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেন্টেন্স স্ট্রাকচারে আছি। কাল আমরা সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 1টাকে কভার করেছিলাম, আজ আমরা এর পার্ট 2টাকে কমপ্লিট করব। দেখো, কাল আমরা 14টা মতো সেন্টেন্স স্ট্রাকচারের বেসিক রুল করেছিলাম। আজ আমরা 15 নম্বর রুল থেকে ক্লাসটাকে কন্টিনিউ করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, 4টে এক্সাম্পল রয়েছে। এক্সাম্পল 1 হচ্ছে 100 রুপিজ ওয়াজ অবলিক ওয়্যার স্পেন্ট অন আ মুভি টিকিট। তো বলো কি হবে? অপশন এ ওয়াজ, অপশন বি ওয়্যার। নেক্সট, 100 রুপিজ ওয়াজ অবলিক ওয়্যার স্পেন্ট অন আ মুভি টিকিট অ্যান্ড অ্যান আইসক্রিম। তো বলো কি হবে? অপশন এ ওয়াজ, অপশন বি ওয়্যার। নেক্সট, 10 kilometers was oblique were covered on foot. অপশন এ ওয়াজ, অপশন বি ওয়্যার। বলো কি হবে? আর 4 নম্বর এক্সাম্পল হচ্ছে 10 kilometers was oblique were covered on foot and bicycle. অপশন এ ওয়াজ, অপশন বি ওয়্যার। কি হবে? দেখো, 100 rupees was spent on a movie ticket হবে, এখানে ওয়্যার হবে না। নেক্সট, 100 rupees were spent on a movie ticket and ice cream হবে, এখানে was হবে না। 10 kilometers was covered on foot হবে, এখানে ওয়্যার হবে না। আর 10 kilometers were covered on foot and bicycle হবে, এখানে was হবে না। তো বলবে একবার was করছেন, একবার were করছেন, একবার was করছেন, একবার were করছেন, হচ্ছেটা কি? তো বোঝো এর যে কনসেপ্ট, ওটাকে বোঝো। বেসিক রুল 15। আগের দিন আমরা 14টা নিয়ম করে নিয়েছিলাম, তো 15 নম্বর থেকে কন্টিনিউ হচ্ছে। তো রুল নম্বর 15 কি বলছে? যখন কোনো নিশ্চিত ধনরাশি বা দূরত্ব কোনো একটি উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য ব্যবহার করা হয়, তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হয়। আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? ভার্বও সিঙ্গুলার ভার্ব হবে। কাল কি বলেছিলাম? যে সাবজেক্ট যেমন হবে একই রকম ভাবে ভার্বটাও বসবে। সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট থাকে, ঠিক আছে? সাবজেক্টের সাথে ভার্বের চুক্তি হয়, অবজেক্টের সাথে না। প্রিপোজিশনের পর যা আসে, কাল 14 বার করে কথাটা বলেছিলাম যে অবজেক্ট হয়। তো অবজেক্ট অনুযায়ী ভার্ব বসে না, সাবজেক্ট অনুযায়ী বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্বটাও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্বটাও কি হবে? প্লুরাল ভার্ব হবে। ওকে, তো যখন নিশ্চিত ধনরাশি, কোনো একটা নিশ্চিত ধনরাশি বা দূরত্ব কোনো একটি উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য ব্যবহার করা হয়, তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হয় এবং তার সাথে সিঙ্গুলার ভার্ব বসে। আর যখন উদ্দেশ্যটা একের বেশি হয় তখন প্লুরাল সাবজেক্ট হয় এবং তার সাথে প্লুরাল ভার্ব বসে। বুঝতে পেরেছো? এবার চলে এসো কোয়েশ্চেনে। দেখো, এখানে কি বলছে? 100 rupees was spent on a movie ticket। তো 100 টাকা, এটা কি একটা নিশ্চিত ধনরাশি? এটা একটা উদ্দেশ্যে খরচা হচ্ছে। স্পেন্ট অন আ মুভি টিকিট, একটা টিকিটে 100 টাকা খরচা হচ্ছে। তো কি বললাম? যখন কোনো নিশ্চিত ধনরাশি বা দূরত্ব একটি উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হয়। তো 100 রুপিসটা সিঙ্গুলার সাবজেক্ট। তো সাবজেক্ট সিঙ্গুলার, তো ভার্ব কি হবে? ওয়াজই হবে। ওয়াজটা কি? সিঙ্গুলার ভার্ব, আর ওয়্যারটা প্লুরাল ভার্ব। তো সাবজেক্ট সিঙ্গুলার, ওই জন্য ভার্বটা সিঙ্গুলার হলো। মাথায় ঢুকেছে? নেক্সট, 100 rupees were spent on a movie ticket and an ice cream। এখানে 100 টাকা, এটা কি নিশ্চিত ধনরাশি। এবার দেখো, এই টাকাটা একটা মুভি টিকিট আর একটা আইসক্রিমে খরচা হচ্ছে। তো উদ্দেশ্যটা একের বেশি হয়ে গেল। এটাতে কি ছিল? শুধুমাত্র একটা মুভি টিকিটে খরচা হচ্ছিল, বাট এখানে একটা মুভি টিকিট আর তার সাথে একটা আইসক্রিমে খরচা হচ্ছে। তো যখন কোনো নিশ্চিত ধনরাশি বা দূরত্ব একের বেশি উদ্দেশ্যে প্রয়োগ করা হয় বা ব্যবহৃত হয় তখন সেটা প্লুরাল সাবজেক্ট হয়ে যায় আর তার সাথে প্লুরাল ভার্ব বসে, ওই জন্য এখানে ওয়্যার হলো। বুঝতে পেরেছো? একবার ওয়াজ কেন করলাম, একবার ওয়্যার কেন করলাম? নেক্সট, 10 kilometers was covered on foot। তো 10 কিলোমিটার, এটা কি একটা নিশ্চিত দূরত্ব? দেখো, এই দূরত্বটা covered on foot, পায়ে হেঁটে কভার করা হচ্ছে। তো শুধুমাত্র একটা মাধ্যমে, পা দিয়ে কভার হচ্ছে, ওই জন্য 10 কিলোমিটার্স একটা নিশ্চিত দূরত্ব, এটা সিঙ্গুলার সাবজেক্ট, ওই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ বসলো। আর দেখো নেক্সট, 10 kilometers were covered on foot and bicycle। 10 kilometers were covered on foot and bicycle। তো 10 কিলোমিটার এটা নিশ্চিত দূরত্ব,
আর এটা কভার হচ্ছে ফুট অ্যান্ড বাইসাইকেল। 10 কিলোমিটার্স ওয়ার কভার্ড অন ফুট অ্যান্ড বাইসাইকেল, পায়ে হেঁটে আর বাইসাইকেলে কভার হচ্ছে। তো একটা নিশ্চিত দূরত্ব একের বেশি মাধ্যম দ্বারা কভার হচ্ছে, ওই জন্য এটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেল, আর এখানে প্লুরাল ভার্ব ওয়্যার বসে গেল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আর এই নিয়মগুলো লিখে দিয়েছি দেখার জন্য না, এগুলিকে ঝেড়ে মুখস্থ করবে, মাথায় থাকা দরকার, ঠিক জিভের ডগায় জিজ্ঞেস করলে যেন ফাট করে বেরোয় রুলগুলো। আর রুলগুলো মুখস্থ না থাকলে ইংরেজি জীবনে শেখা হবে না। তো বলো, যদি বুঝে থাকো, একটা কোয়েশ্চেন আছে, এটা ইউপিএসসি সিএসসি মেন্সের কোয়েশ্চেন। বলো এটা কি হবে? কারেক্ট অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। 20 miles are not a great distance in these days of rapid travel. কোথায় ভুল আছে দেখো, এখানে 20 মাইলসটিকে র্যাপিড ট্রাভেলের আধারে বলা হচ্ছে। তো র্যাপিড ট্রাভেল তো একটা, তাই তো র্যাপিড ট্রাভেলের আধারে 20 মাইলসটাকে বলা হচ্ছে। 20 মাইলস, 1 মাইল সিঙ্গুলার সাবজেক্ট, একের বেশি 2 মাইল প্লুরাল সাবজেক্ট। তো 20 মাইলস, বাবা এ তো চোখ বন্ধ করে প্লুরাল সাবজেক্ট হবে, ভুল হয়ে যাবে এমনি করে ভাবলে। 20 মাইলসটা র্যাপিড ট্রাভেলের আধারে বলা হচ্ছে। তো যখন একটা, যে কোনো একটা মাধ্যমে বলা হবে, তো সেটা নিশ্চিত ধনরাশি হোক বা দূরত্ব হোক, সেটাকে সিঙ্গুলার সাবজেক্ট ধরবো। তো 20 মাইলস সিঙ্গুলার সাবজেক্ট হবে। তো এখানে আর হবে? আর হবে না, আরটা তো প্লুরাল ভার্ব, তো এখানে ইজ হয়ে যাবে। তো রিরাইট করতে হবে। তো সঠিক উত্তর হবে 20 miles is not a great distance in these days of rapid travel. মাথায় ঢুকেছে? কনসেপ্টটা মাথায় ঢুকে থাকলে আরামসে করে দেবে। এবার সেটা ইউপিএসসি হোক চাই যেই হোক, এর থেকে বড় এক্সাম তো ভারতে নেই, ঠিক আছে? তো সব থেকে বড় এক্সামের এমসিকিউ প্র্যাকটিস করছো। তো ছোটখাটো এক্সামগুলোকে নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? এর সামনে কিচ্ছু না টিকতে পারবে না। তো কনসেপ্টটাকে বোঝার উপরে জোর দাও। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে রুল নাম্বার 16। রুল নাম্বার 16 কি বলছে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আশা করি জানবে, এখনো করাই নেই নাউন আমি, একবার এগুলো মিটুক তারপরে এক ধার থেকে সব শুরু করব, নাউন প্রোনাউন, ঠিক আছে? ঝেড়ে করাবো সব। তো হালকা করে বলে রাখছি, নাউন নাম সবাই জানবে। তো ধরে নাও এটা একটা লোক, ম্যান। তো এই ম্যান নামটা কি? নাউন। এটা একটা বাড়ি, হাউস। তো এই হাউস নামটা কি? এটাও একটা নাউন। এবার দেখো, এই যে লোকটা আছে এর পাশে একটা মহিলাও আছে, উইমেন, ঠিক আছে? আর এই মহিলাটা এই লোকটার ওয়াইফ, ঠিক? এই লোকটার স্ত্রী হচ্ছে এই মহিলাটা। আর এদের একটা ছোট খোকাও আছে, এটা খোকা, ঠিক আছে, সান। আর এই লোকটার একটা বুড়ো বাবাও আছে। তো এই মহিলাটার এটা শ্বশুর হবে, আর এই খোকাটার এটা দাদু হবে, আর এই লোকটার একটা বুড়ি মাও আছে। তো মহিলাটার এটা শাশুড়ি হবে, আর এই খোকাটার এটা ঠাম্মা হবে, ঠাকুমা, ঠিক আছে? এবার দেখো, যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু বেশি ভালোবাসা থাকে, তো আরো কটা ছোট ছোট ক্যালেন্ডার থাকতে পারে, মানে এর ভাই বোন, ঠিক? তো বাবা মা ভাই বোন দাদু ঠাকুমা, এদেরকে যদি একটা গ্রুপ বানাই, এই গ্রুপটার নাম কি হবে? ফ্যামিলি। ফ্যামিলি বা পরিবার। তো এই ফ্যামিলিটাও কি একটা নাম, বাট কি নাম, কি নাউন? এই ফ্যামিলিটাকেই কালেকটিভ নাউন বলবো। যখন কালেকটিভলি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে কোনো নাম, সেটাকে কালেকটিভ নাউন বলা হয়। জুরি, জুরিটা কি একটা
কালেকটিভ নাউন, জুরির মধ্যে অনেকগুলি জজ থাকে, অনেকগুলো জজের সমূহ বা গ্রুপকে জুরি বলে। মব, কাউন্সিল, কমিটি, কমিটিতেও অনেকগুলো লোক থাকে, সদস্য থাকে। তো কমিটি নামটা কালেকটিভ নাউন হবে। অডিয়েন্স, ক্রাউড, ফ্যামিলি এখনই বললাম। অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিতে সংসদ, তোমার বিধায়ক, অনেকজন থাকে, একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে। আর্মি, আর্মিতে কি থাকে, অনেকগুলো সেনা থাকে, তো অনেকগুলো সেনা, ঠিক আছে, অফিসার, এদেরকে কালেকটিভলি রিপ্রেজেন্ট করে আর্মি, ওই জন্য এটা কালেকটিভ নাউন। টিম, টিমের মধ্যে অনেকগুলো প্লেয়ার থাকে। ধরো ক্রিকেট টিম, তো 11 জন থাকবে না, তো 11 জন প্লেয়ারকে কালেকটিভলি রিপ্রেজেন্ট করছে টিম, তো এটা কালেকটিভ নাউন। ক্লাস, ক্লাসের মধ্যে 30-40টা ছাত্র, ঠিক, কারো নাম বিশাল, কারো নাম অনুপ, কারো নাম রতন, কারো নাম সীমা। তো 30-35 জনের একটা সমূহকে, গ্রুপকে রিপ্রেজেন্ট করছে ক্লাস, তো ক্লাসের নামটা কি হবে? কালেকটিভ নাউন। গভর্নমেন্ট, সরকার, সরকারের মধ্যে অনেকজন থাকে, একটা কালেকটিভ দল, একটা গ্রুপ, আর তার নাম হচ্ছে গভর্নমেন্ট, তো গভর্নমেন্ট নামটা কি হবে? কালেকটিভ নাউন। পাবলিক, ক্রু, ক্রু জাহাজে যারা কাজ করে, এটসেট্রা। তো এইগুলি হচ্ছে কালেকটিভ নাউন। বুঝতে পেরেছো? শর্টে বললাম, ভেঙে যখন নাউনের ক্লাস করব তখন আরো ডিটেলসে বোঝাবো। ওকে, তো বোঝো, যখন কালেকটিভ নাউনের সিমিলার বা একরকম, কালেকটিভ নাউনের সিমিলার বা একরকম থটস বা বিচার বা ওপিনিয়ন বা অ্যাকশন বা ভিউ বা দৃষ্টিকোণ হবে, কালেকটিভ নাউনের একরকম সিমিলার থটস হবে, ওপিনিয়ন হবে, অ্যাকশন হবে বা ভিউ হবে, তখন সেই কালেকটিভ নাউনটিকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হবে। আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? ভার্বও সিঙ্গুলার হবে, এবং তার সাথে প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। প্রোনাউনে ইট অথবা ইটস বসবে। ঠিক আছে, কি বললাম? যখন কালেকটিভ নাউনের সিমিলার বা একরকম থটস হবে বা বিচার হবে বা ওপিনিয়ন হবে বা অ্যাকশন হবে বা ভিউ হবে বা দৃষ্টিকোণ হবে, তখন সেই কালেকটিভ নাউনকে আমরা সিঙ্গুলার নাউনের, সিঙ্গুলার সাবজেক্টের মতো ট্রিট করব এবং তার সাথে সিঙ্গুলার ভার্বকে বসাবো, আর প্রোনাউন রূপে ইট অথবা ইটসকে বসাবো। মাথায় ঢুকেছে? তো কালেকটিভ নাউন, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, আর প্রোনাউনে ইট আর ইটস বসবে। ডিপেন্ড করছে কি থাকছে, সেরকম ইট অথবা ইটসকে বসাবো। কিন্তু যদি এই কালেকটিভ নাউনের ডিসিমিলার বা ভিন্ন ভিন্ন থটস হয়, ওপিনিয়ন হয়, অ্যাকশন হয় বা ভিউ হয় বা দৃষ্টিকোণ হয়, তখন সেই কালেকটিভ নাউনকে আমরা প্লুরাল সাবজেক্টের মতো ট্রিট করব এবং তার সাথে প্লুরাল ভার্বকে বসাবো। আর প্রোনাউন রূপে কি বসবে তখন? দে অথবা দেয়ার বসবে। সিঙ্গুলার হলে ইট অথবা ইটস বসবে, আর যদি প্লুরাল হয় তখন দে অথবা দেয়ার বসবে। মাথায় ঢুকেছে নিয়মটা? খুব ইম্পর্টেন্ট নিয়ম, যতগুলো স্টার পারবে মেরে দাও। ঠিক? তো যদি কালেকটিভ নাউনের ডিসিমিলার বা ভিন্ন ভিন্ন থটস হয় বা বিচার হয় বা ওপিনিয়ন হয় বা অ্যাকশন হয় বা ভিউ হয়, তখন সেই কালেকটিভ নাউনকে প্লুরাল সাবজেক্ট ধরা হবে এবং তার সাথে প্লুরাল ভার্ব বসবে, এবং প্রোনাউন রূপে কি বসবে? দে অথবা দেয়ার হবে। তো কালেকটিভ নাউন, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, দে অথবা দেয়ার। প্রোনাউন রূপে দে অথবা দেয়ার বসাবো। ওকে, তো সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, যদি কালেকটিভ নাউনের সিমিলার হয়, থটস অথবা ওপিনিয়ন অথবা অ্যাকশন অথবা ভিউ সিমিলার হলে, একরকম হলে, সেই কালেকটিভ নাউনটা সিঙ্গুলার সাবজেক্ট হবে এবং তার সাথে সিঙ্গুলার ভার্ব বসবে এবং প্রোনাউন রূপে ইটস অথবা ইট বসবে। আর যদি কালেকটিভ নাউনের ডিসিমিলার বা ভিন্ন ভিন্ন থটস হয়, বিচার হয়, ওপিনিয়ন হয়, তখন কি হবে? সেই কালেকটিভ নাউনটা প্লুরাল সাবজেক্টের মতো কাজ করবে এবং তার সাথে প্লুরাল ভার্ব বসবে, আর প্রোনাউন রূপে দে অথবা দেয়ার বসবে। আশা করছি মুখস্থ হয়ে গেছে এতক্ষণে। ঠিক আছে, 4-5 বার বলে দিলাম। তো দেখো, 4টে এক্সাম্পল রয়েছে, বলের আনসার কি হবে? দ্য জুরি ওয়াজ অবলিক ওয়ার ইউনানিমাস ইন অবলিক ইন ইটস অবলিক দেয়ার ডিসিশন। দ্য জুরি ওয়াজ অবলিক ওয়ার, তো বল অপশন এ ওয়াজ হবে না অপশন বি ওয়ার হবে? ইউনানিমাস ইন ইটস অবলিক দেয়ার ডিসিশন, ইটস হবে না দেয়ার হবে? বলো কি হবে?
10 সেকেন্ড সময় দিচ্ছি। কনসেপ্ট এখনই বোঝালাম। দ্য জুরি, তো জুরিটা কি? কালেকটিভ নাউন। জুরি মানে জজের একটা সমূহ, অনেকগুলো জজের একটা গ্রুপকে জুরি বলা হয়। তো দেখো এই জুরিটা কি? ইউনানিমাস। ইউনানিমাস মানে কি? একমত। তো কি বললাম, যখন কালেকটিভ নাউনের সিমিলার একরকম মত হবে, বিচার হবে, ভিউ হবে, অ্যাকশন হবে, তো এখানে একমত, তো তার মানে সিমিলার। দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইটস ডিসিশন। যখন একরকম হবে, সিমিলার হবে, তখন কালেকটিভ নাউনটা সিঙ্গুলার সাবজেক্টের মতো কাজ করবে, আর তার সাথে সিঙ্গুলার ভাব বসবে। ওই জন্য ওয়াজ বসলো, এখানে ওয়্যার হলো না। আর দেখো প্রোনাউন রূপে কি বসলো? ইটস বসলো, এখানে দেয়ার হলো না। মাথায় ঢুকেছে? তো বলো নেক্সট এক্সাম্পলের আনসার কি হবে? দ্য জুরি ওয়াজ অবলিক ওয়্যার ডিভাইডেড অ্যাবাউট ইটস অবলিক দেয়ার ভিউ অ্যাবাউট দ্য কালপ্রিট। আবার 10 সেকেন্ড দিচ্ছি, ট্রাই করো। অপশন এ ওয়াজ, অপশন বি ওয়্যার, অপশন এ ইটস, অপশন বি দেয়ার। কি হবে? The jury was oblique were divided about its oblique their view about the culprit. তো দেখো জুরিটা এখানে ডিভাইড হচ্ছে, তাদের যে মতামত সেটা আলাদা আলাদা হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। তো কি বললাম, একমত হলে সিঙ্গুলার সাবজেক্ট হবে, আর ডিভাইড হয়ে গেলে আলাদা আলাদা, ডিসিমিলার হলে কি হবে? জুরি, এই কালেকটিভ নাউনটা প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে। তো ভার্ব কি হবে? ওয়্যার হবে, ওয়াজ হবে না, প্লুরাল ভার্ব হবে। আর প্রোনাউনটা দে অথবা দেয়ার হবে, ইট অথবা ইটস হবে না। মাথায় ঢুকছে? নেক্সট, দ্য আর্মি হ্যাজ অবলিক হ্যাভ ডিসাইড টু ডিসওবে ইটস অবলিক দেয়ার কমান্ডার। তো বলো অপশন এ, অপশন বি। হ্যাজ হবে না হ্যাভ হবে, ইটস হবে না দেয়ার হবে। বলো। দ্য আর্মি হ্যাজ অবলিক হ্যাভ ডিসাইডেড টু ডিসওবে ইটস অবলিক দেয়ার কমান্ডার। তো আর্মি ডিসাইড করেছে যে তারা তাদের কমান্ডারের যে অর্ডার সেটাকে ডিসওবে করবে, অবমাননা করবে। ঠিক আছে? তো আর্মি অবমাননা করছে। আর্মিটা কি? কালেকটিভ নাউন। তো কালেকটিভলি এরা সবাই মিলে একমত হচ্ছে যে আজকে কমান্ডারের মুখে, ঠিক আছে, মানে কমান্ডারের অবমাননা করবো, ডিসওবে করবো। তো একমত, তো এটা কি হবে? সিঙ্গুলার সাবজেক্ট হবে। তো ভার্ব কি হবে? সিঙ্গুলার ভার্ব। হ্যাজ হবে, হ্যাভ হবে, হবে না। আর প্রোনাউন ইট অথবা ইটস হবে, দেয়ার হবে, হবে না। মাথায় ঢুকেছে? তো কনসেপ্ট বুঝে গেলে আরামসে পারবে। তো বলো নেক্সট এক্সাম্পল নাম্বার 4, এর আনসার কি হবে? দ্য আর্মি হ্যাজ অবলিক হ্যাভ ডিফারেন্ট ভিউজ অ্যাবাউট ইটস অবলিক দেয়ার নিউ পলিসি। আবার 10 সেকেন্ড দিচ্ছি, করো। অপশন এ হ্যাজ হবে, না অপশন বি হ্যাভ হবে? অপশন এ, অপশন বি, ইটস আর দেয়ার। বলো কি আনসার হবে? দ্য আর্মি হ্যাজ অবলিক হ্যাভ ডিফারেন্ট ভিউজ অ্যাবাউট ইটস অবলিক দেয়ার নিউ পলিসি। তো দ্য আর্মি এটা কালেকটিভ নাউন, এদের যে ভিউজটা, দৃষ্টিকোণটা ডিফারেন্ট, তো আলাদা আলাদা হচ্ছে। তো কি বললাম, যখন কালেকটিভ নাউন ডিসিমিলার, আলাদা আলাদা, ঠিক আছে, ভিউজ, দৃষ্টিকোণ, ঠিক আছে, ওপিনিয়নকে পেশ করবে, তখন সেই কালেকটিভ নাউনটা কি হবে? প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে। আর ভার্ব কি হবে তখন? প্লুরাল ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে না। আর প্রোনাউনে দে অথবা দেয়ার হবে, ইট অথবা ইটস হবে না। দ্য আর্মি হ্যাভ ডিফারেন্ট ভিউজ অ্যাবাউট দেয়ার নিউ পলিসি। তাদের যে নতুন পলিসি এসছে তাতে আর্মির ভিউজটা কি? ডিফারেন্ট, আলাদা আলাদা। মানে গ্রুপের মধ্যে অনেকগুলো সোলজার আছে, এটা আর্মি, এই গ্রুপটার নাম। তো একজন বলছে বাহ দারুণ পলিসি, একজন বলছে দুবা কায়কা দারুণ ফালতু পলিসি। ঠিক আছে? তো ডিফারেন্ট ভিউজ, আলাদা আলাদা এদের দৃষ্টিকোণ। তো আরেকবার বলি, যদি কালেকটিভ নাউন সিমিলার, একমত, অ্যাকশন, ওপিনিয়ন, ভিউজ এগুলিকে পেশ করে, তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হবে, আর তার সাথে সিঙ্গুলার ভার্ব বসবে, আর প্রোনাউনে ইট অথবা ইটস বসবে। ঠিক আছে? আর যদি এই কালেকটিভ নাউনটা আলাদা আলাদা, ডিসিমিলার মত, ভিউজ,
অ্যাকশন এগুলিকে রিপ্রেজেন্ট করে, তখন সেটা প্লুরাল সাবজেক্ট হবে আর তার সাথে প্লুরাল ভার্ব বসবে, আর প্রোনাউনে দে অথবা দেয়ার বসবে। মাথায় ঢুকেছে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট অ্যান্ড জেনারেস মেন অফ দিস টাউন। আর এক্সাম্পল 2 হচ্ছে হি ইজ দ্য রিচেস্ট অ্যান্ড জেনারেস ম্যান অবলিক মেন অফ দিস টাউন। তো বলো কোথায় এরর আছে? অপশন এ ম্যান হবে না অপশন বি মেন হবে? আর এখানে মেন আছে, তো বলো এখানে ম্যান হবে না মেন হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, বলো কি হবে? হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট অ্যান্ড জেনারেস। জেনারেস মানে কি? উদার। আর রিচেস্ট মানে ধনী, এ তো সবাই জানবে। দেখো এর যে মিনিং সেটা হচ্ছে সে শহরের সব থেকে ধনী এবং উদার ব্যক্তিদের মধ্যে একজন। লিখে দিই, সে শহরের সব থেকে উদার এবং ধনী ব্যক্তিদের মধ্যে একজন। ঠিক আছে? আর সেকেন্ড এক্সাম্পলের মিনিং হচ্ছে হি ইজ দ্য রিচেস্ট অ্যান্ড জেনারেস ম্যান অবলিক মেন অফ দিস টাউন। সে শহরের সবচেয়ে উদার এবং ধনী ব্যক্তি। ওকে, তো বলো এই দুটির মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ? এখানে বলছে সে শহরের সবচেয়ে উদার এবং ধনী ব্যক্তিদের মধ্যে একজন, মানে এটা একটা শহর, এই শহরে 10টা ধনী আর উদার ব্যক্তি আছে, তো এই 10 জনের মধ্যে একজন। মাথায় ঢুকেছে? দেখো মাথাটা ঠান্ডা করে বোঝো, এটা ওয়ান অফ এর নিয়ম, একটু পেঁচালো, এখানে অনেকগুলো নিয়ম কাজ করে, তো এক এক করে বোঝো মাথা ঠান্ডা করে। ঠিক? তো এখানে ওয়ান অফ লেগে যাওয়ার জন্য মিনিংটা এটা হচ্ছে যে সে শহরের সবচেয়ে উদার এবং ধনী ব্যক্তিদের মধ্যে একজন, মানে 10 জন শহরে ধনী আর উদার ব্যক্তি আছে তাদের মধ্যে একজন। তো 10 জন আছে বহু বচন, তো মেন। 10 জন ধনী ব্যক্তি আছে তো মেন, এটা তো ঠিক। তো এক্সাম্পল 1-এ কোনো এরর নেই। বাট দেখো এক্সাম্পল 2-তে হি ইজ দ্য রিচেস্ট অ্যান্ড জেনারেস ম্যান অবলিক মেন অফ দ্য টাউন অফ দিস টাউন। সে শহরের সবচেয়ে উদার এবং ধনী ব্যক্তি। এখানে ব্যক্তিদের মধ্যে একজন না, মানে এটা শহর, এই শহরে যারা আছে সব গরিব, এই একমাত্র সর্বে সর্বা, এই সব থেকে রিচেস্ট আর জেনারেস, ধনী আর উদার। তো এখানে একজনের কথা হচ্ছে, তো একজনের কথা হলে মেন কেন হবে? মেনটা তো বহু বচন, আর ম্যান এটা সিঙ্গুলার, তো অপশন এ হবে দ্বিতীয় এক্সাম্পলের আনসার। ঠিক আছে? এখানে ওয়ান অফ লেগে নেই, ওয়ান অফ লাগার জন্য দেখো মিনিং চেঞ্জ হলো, এখানে ওয়ান অফ না লাগার জন্য অন্যরকম মিনিং আসছে। মাথায় ঢুকেছে? সে শহরের সবচেয়ে উদার এবং ধনী ব্যক্তি, তো শহরের মধ্যে সেই একমাত্র উদার আর ধনী ব্যক্তি, তো একজনের কথা হচ্ছে, ওই জন্য ম্যান হলো। ম্যানটা কি? MAN, এটা সিঙ্গুলার, সিঙ্গুলার। আর MEN ম্যান এটা কি? প্লুরাল। এটা ই হয়ে গেল, ওয়ার্ডের মধ্যে ভাওয়েল চেঞ্জ করে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। সিঙ্গুলার প্লুরালের ক্লাস যারা করেছো বুঝতে পারছো, আর যারা করনি মাঝখান থেকে ঢুকেছো তাদেরকে তো ভগবানই দেখুক। মানে এইভাবে পড়ানোর পরও যদি মাথায় না ঢোকে, বা এটা অসম্ভব, মানে জীবনে আর ইংরেজি শেখা হবে না। ঠিক আছে? তো ম্যান থেকে মেন এটা প্লুরাল ফর্ম, ভাওয়েলের চেঞ্জ হয় যত রকম ভাবে চেঞ্জ সম্ভব, ইয়েতে সিঙ্গুলার আর প্লুরালে সব ধরে ধরে করিয়েছি, যারা করনি করে নাও। তো এখানে একজনের কথা বলা হচ্ছে, তো এক বচন, ওই জন্য ম্যান হচ্ছে, মেন হবে না। আর এখানে কি 10 জনের মধ্যে কি 20 জনের মধ্যে কি 100 জনের মধ্যে সে একজন, মানে 100টা ধনী লোক আছে তাদের মধ্যে একজন ধনী এবং উদার ব্যক্তি, ওই জন্য মেন বহু বচন হচ্ছে, প্লুরাল নাউন। ঠিক আছে? তো ওয়ান অফ লাগার জন্য মিনিংটা চেঞ্জ হলো। মাথায় ঢুকেছে? চলো আগে বাড়া যাক।
দেখো নেক্সট নিয়ম হচ্ছে রুল নাম্বার 17, যদি ওয়ান অফ থাকে তখন প্লুরাল কাউন্টেবল নাউন বসে কিন্তু এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে। তো দেখো নিয়ম চেঞ্জ হয়ে গেল। কি বললাম যে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তো ভার্বটাও কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। যেমন সাবজেক্ট হবে ঠিক তেমন ভার্ব বসবে। সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটাও কি হবে, প্লুরাল ভার্ব হবে। বাট এখানে বলছে যদি ওয়ান অফ থাকে তখন প্লুরাল কাউন্টেবল নাউন আর তার সাথে সিঙ্গুলার ভার্ব বসবে। মাথায় ঢুকেছে? তো এটা ইম্পর্টেন্ট। ওকে, তো বলো কি হবে। এক্সাম্পল 1, ওয়ান অফ দ্য বয় অবলিক বয়েজ, অপশন এ বয়, অপশন বি বয়েজ, ইজ অবলিক আর, অপশন এ ইজ, অপশন বি আর, আস্কিং ফর সাম হেল্প। বলো কোনটা সঠিক উত্তর হবে। ওয়ান অফ দ্য বয় অবলিক বয়েজ ইজ অবলিক আর আস্কিং ফর সাম হেল্প। তো চোখের সামনেই আছে নিয়ম যে ওয়ান অফ থাকলে, তো ওয়ান অফ আছে, ওয়ান অফ দ্য বয়, তো ওয়ান অফ থাকলে কি হবে, প্লুরাল কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব হবে। তো বয়েজ ইজ আস্কিং ফর সাম হেল্প হবে, আর হবে না, আর বয় হবে না। ওয়ান অফ দ্য বয়েজ ইজ আস্কিং ফর সাম হেল্প। বয়েজটা কি প্লুরাল কাউন্টেবল নাউন আর ইজটা সিঙ্গুলার ভার্ব, আর কি প্লুরাল ভার্ব, আর বয়টা কি সিঙ্গুলার নাউন। তো বয় আর হবে না, বয়েজ ইজ হবে। ওকে, প্লুরাল কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব হবে, মাথায় থাকবে। কিন্তু যদি ওয়ান অফ এর পরে প্লুরাল কাউন্টেবল নাউন থাকে এবং তারপরে হু, হুইচ, দ্যাটের মধ্যে যে কোনো একটা রিলেটিভ প্রোনাউন থাকে, তখন সাবজেক্ট প্লুরাল কাউন্টেবল নাউনকে ধরা হয় এবং তার সাথে প্লুরাল ভার্ব বসবে। তখন সিঙ্গুলার বসাবো না। যদি ওয়ান অফ এর পরে প্লুরাল কাউন্টেবল নাউন আর তারপরে হু, হুইচ আর দ্যাটের মধ্যে যে কোনো একটা রিলেটিভ প্রোনাউন থাকে, তখন সাবজেক্ট এই প্লুরাল কাউন্টেবল নাউনটাকে ধরা হবে, আর ভার্ব কি হবে, প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে, দেখো এক্সাম্পল 2, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ অবলিক আর রেডি টু ফাইট উইথ এনিওয়ান। তো বলো অপশন এ ইজ, অপশন বি আর, কি হবে। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ অবলিক আর রেডি টু ফাইট উইথ এনিওয়ান। আর এক্সাম্পল 3 হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ওয়ার্ক অবলিক ওয়ার্কস উইথ অনেস্টি। অপশন এ ওয়ার্ক, অপশন বি ওয়ার্কস। নিয়ম এখনই বোঝালাম, 30 সেকেন্ড সময় দিচ্ছি, আনসার করো। বলো কি হবে। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ অবলিক আর রেডি টু ফাইট উইথ এনিওয়ান। আর হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ওয়ার্ক অবলিক ওয়ার্কস উইথ অনেস্টি। তো ওয়ান অফ রয়েছে, রয়েছে, দুটোতেই রয়েছে। আর তারপর দেখো বয়েজ, বয়েজটা কি প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। আর তারপর কি আছে হু। তো হু, হুইচ, দ্যাটের মধ্যে যে কোনো একটা রিলেটিভ প্রোনাউন থাকলে, রিলেটিভ প্রোনাউন, তখন এই প্লুরাল কাউন্টেবল নাউনটা কি সাবজেক্ট ধরা হয়। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্ব কি হবে, ওয়ার্ক হবে না ওয়ার্কস হবে। ওয়ার্কটা কি প্লুরাল ভার্ব, আর ওয়ার্কের সাথে এস যোগ করে এটাকে সিঙ্গুলার ভার্ব করা হয়েছে। কাল বলেছিলাম যে পৃথিবীর সব ভার্ব জন্ম থেকেই প্লুরাল থাকে, তার সাথে এস বা ইএস যোগ করে সিঙ্গুলার করি। তো ওয়ার্ক হবে, ওয়ার্কস হবে না। ওয়ান অফ এর পর প্লুরাল কাউন্টেবল নাউন আর তারপর রিলেটিভ প্রোনাউন থাকলে ভার্বটা প্লুরাল ভার্ব হয়। তো এখানে আর হবে, ইজ হবে না। ইজটা কি সিঙ্গুলার ভার্ব, আরটা প্লুরাল ভার্ব। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু আর রেডি টু ফাইট উইথ এনিওয়ান। আর হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ওয়ার্ক উইথ অনেস্টি। ওয়ার্কস হবে না, ওয়ার্ক হবে, ওয়ার্ক উইথ অনেস্টি। বুঝতে পেরেছ? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে রাজু ইজ দ্য অনলি বয় হু ক্যান আনসার অল দ্য কোয়েশ্চেন্স। বলো কোথায় এরার আছে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ফাইন্ড করো। রাজু ইজ দ্য অনলি বয় হু ক্যান আনসার অল দ্য কোয়েশ্চেন্স। দেখো অনলি,
এটা কি অ্যাডজেক্টিভ, আর বয় এটা নাউন। তো দেখো অ্যাডজেক্টিভটা নাউনের উপরে জোর দিচ্ছে, এটাকে এমফাসাইজ করছে। অনলি বয়, একটা হয় বয়, বয় মানে কি বালক, আর অনলি বয় একমাত্র বালক। তো বুঝতে পারছো, এখানে বালক সিম্পলি বয়, অনলি বয় বয়টার উপরে জোর দিচ্ছে, এমফাসাইজ করছে। তো যখন অনলি নামক অ্যাডজেক্টিভ নাউনের উপরে জোর দেয় তখন রিলেটিভ প্রোনাউন হু হয় না, দ্যাট বসে। রাজু ইজ দ্য অনলি বয় দ্যাট ক্যান আনসার অল দ্য কোয়েশ্চেন্স, এটা হবে সঠিক উত্তর। কনসেপ্টটা বুঝতে পেরেছো? তো লিখে নাও। রুল নাম্বার কত ছিল? যাই হোক লেখো। যখন অনলি নামক অ্যাডজেক্টিভ নাউনের উপর জোর দেয় তখন রিলেটিভ প্রোনাউন দ্যাট বসে। ঠিক আছে, যখন অনলি নামক অ্যাডজেক্টিভ নাউনের উপর জোর দেয় তখন রিলেটিভ প্রোনাউন দ্যাট বসে। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে রোহিত অ্যান্ড রবি ইজ অবলিক আর ফ্রেন্ডস। তো বলো কি হবে, অপশন এ ইজ না অপশন বি আর। আর এক্সাম্পল 2 হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিক আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, আনসার করো ফটাফট। রোহিত অ্যান্ড রবি ইজ অবলিক আর ফ্রেন্ডস, ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিক আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। তো দেখো রোহিত অ্যান্ড রবি আর ফ্রেন্ডস হবে, প্লুরাল ভার্ব হবে, এখানে সিঙ্গুলার ভার্ব ইজ হবে না, ঠিক আছে, আর হবে। আর দেখো ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট হবে, এখানে সিঙ্গুলার ভার্ব হবে, এখানে প্লুরাল ভার্ব আর হবে না। এবার বলবে যে রোহিত আর রবি অ্যান্ড দ্বারা যুক্ত আর টিক করছেন, ব্রেড অ্যান্ড বাটার এটাও অ্যান্ড দ্বারা যুক্ত ইজ টিক করছেন। খেপে গেছেন নাকি? হ্যাঁ, একবার আর করছেন একবার ইজ করছেন, মগের মূলক? তো না ভাই, মগের মুলুক না, এটা গ্রামার, বোঝো। সাধারণত যখন দুটোর সাবজেক্ট কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকে, অ্যান্ডটা কি কনজাংশন, যুক্ত করছে, অ্যাড করছে, তো রোহিত সাবজেক্ট 1, রবি সাবজেক্ট 2, তো দুটো সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন সেটা প্লুরাল সাবজেক্ট হয়ে যায়। আর সাবজেক্ট প্লুরাল তো ভার্ব কি হবে? প্লুরাল হবে, ওই জন্য আর হচ্ছে, এটা সাধারণ নিয়ম, ঠিক আছে। কিন্তু যখন দুটি সাবজেক্ট কোনো একটা উদ্দেশ্যকে দেখায় তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হয় এবং তার সাথে সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে। তো রুল নাম্বার 18 হচ্ছে সাধারণত যখন দুটি সাবজেক্ট কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন সেটা প্লুরাল সাবজেক্ট হয় এবং তার সাথে প্লুরাল ভার্ব বসে। এক্সাম্পল এখনই বোঝালাম, রবি অ্যান্ড রোহিত। কিন্তু যখন দুটি সাবজেক্ট কোনো একটা উদ্দেশ্যকে দেখায় তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হয় এবং তার সাথে সিঙ্গুলার ভার্ব বসে। আর সেগুলি কি দেখে নাও, এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে নেবে। ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, হর্স অ্যান্ড কারেজ, স্লো অ্যান্ড স্টেডি, রাইজ অ্যান্ড ফল, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, সাম অ্যান্ড সাবস্টেন্স, টাইম অ্যান্ড টাইট, ফিশ অ্যান্ড চিপস, পোভার্টি অ্যান্ড মিজরি, আর লাভ অ্যান্ড হেট্রেড। ঠিক আছে, when the following phrases represent a collective idea, যখন এগুলি এই ফ্রেজগুলি একটা কালেকটিভ আইডিয়াকে রিপ্রেজেন্ট করবে, ইট ইজ টেকেন অ্যাজ আ সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড ফলোড বাই সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তো এগুলোকে সিঙ্গুলার সাবজেক্টের মতো ট্রিট করা হবে এবং এদের সাথে কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। তো দেখো ব্রেড অ্যান্ড বাটার, এটা কি ফ্রেজ, এটা দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত নয়, এটা একটা কালেকটিভ আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট।
তো এটা সিঙ্গুলার সাবজেক্ট, ওই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বসলো। বুঝতে পেরেছো? আর এখানে রোহিত অ্যান্ড রবি, এটা তো সাধারণ নিয়ম যে দুটো ব্যক্তি আলাদা আলাদা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত, তাই প্লুরাল সাবজেক্ট হচ্ছে এবং ভার্বটা কি বসছে, প্লুরাল বসছে। বাট এটা একটা কালেকটিভ আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে, ব্রেড অ্যান্ড বাটার। এটা একটা, ঠিক আছে, এটা ফ্রেজ। তো এই ফ্রেজগুলিকে মুখস্থ রাখবে। ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, হর্স অ্যান্ড কারেজ, স্লো অ্যান্ড স্টেডি, রাইজ অ্যান্ড ফল, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, সাম অ্যান্ড সাবস্টেন্স, টাইম অ্যান্ড টাইড, ফিশ অ্যান্ড চিপস, পভার্টি অ্যান্ড মিজরি, লাভ অ্যান্ড হেট্রেড। ওকে, তো বলো এখানে 4টে এক্সাম্পল রয়েছে, এদের আনসার কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, লেগে যাও। টাইম অ্যান্ড টাইড, ওয়েট অবলিক ওয়েটস ফর নান, তো অপশন এ ওয়েট, অপশন বি ওয়েটস। রাইস অ্যান্ড কারি, ইজ অবলিক আর পপুলার ডিশ, অপশন এ ইজ, অপশন বি আর। এক্সাম্পল 3, স্লো অ্যান্ড স্টেডি, উইন অবলিক উইন্স দ্য রেস, অপশন এ উইন, অপশন বি উইন্স। এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, হ্যাজ অবলিক হ্যাভ, অপশন এ হ্যাজ, অপশন বি হ্যাভ। ইটস অবলিক দেয়ার, এটা প্রোনাউন, অপশন এ, অপশন বি বেনিফিট। বলো কি হবে? তো টাইম অ্যান্ড টাইড, রাইস অ্যান্ড কারি, স্লো অ্যান্ড স্টেডি, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, এগুলি কি একটা কালেকটিভ আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে, এগুলি ফ্রেজ। ঠিক আছে, এখন যে লিস্টটা দেখালাম ওটাই, এই যে রাইস অ্যান্ড কারি, স্লো অ্যান্ড স্টেডি, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো এইগুলি সব সিঙ্গুলার সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত আছে ভেবে ভুল করে প্লুরাল করো না। ঠিক আছে, এগুলি সব সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার ভার্ব হবে ওয়েটস হবে। ওয়েট এটা প্লুরাল ভার্ব, এর সাথে এস যোগ করে সিঙ্গুলার ভার্ব করা হয়েছে, তো ওয়েটস হবে, ওয়েটস ফর নান। ইজ আ পপুলার ডিশ, আর হবে না। উইন্স দ্য রেস হবে, উইন হবে না। হ্যাজ, হ্যাভ হবে না। ইটস হবে, দেয়ার হবে না। প্রোনাউনটাও সিঙ্গুলার হবে, তাই তো, এটা তো প্লুরাল, তো দেয়ার কেন হতে যাবে? তো এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স হ্যাজ ইটস বেনিফিট। মাথায় ঢুকেছে? তো কি বললাম, সাধারণত দুটি সাবজেক্ট কনজাংশন দ্বারা যুক্ত হলে সেটা প্লুরাল সাবজেক্ট হয় এবং তার সাথে প্লুরাল ভার্ব বসে। বাট যদি দুটি সাবজেক্ট কোনো একটা উদ্দেশ্যকে বোঝায় তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হয় এবং তার সাথে সিঙ্গুলার ভার্ব বসে। ওকে, আর এই লিস্টটাকে মুখস্থ করে নেবে। ঠিক, চলো আগে বলা যাক। দেখো নেক্সট হচ্ছে 4টে এক্সাম্পল রয়েছে, তো বলো এই 4টের মধ্যে কোনটা সঠিক? 10 সেকেন্ড সময় দিচ্ছি, কারেকশন করো। Example 1, boy after boy is running. Example 2, boys after boys is running. Example 3, boys after boy is running. আর example 4, boy after boy is running. তো সঠিক উত্তর হবে example 4, বাকি 3টে ভুল। কেন ভুল বলছি, দেখো আফটারটা কি প্রিপোজিশন, প্রিপোজিশন। দেখো যখন প্রিপোজিশনের আগে এবং পরে সিঙ্গুলার নাউন থাকে তখন সিঙ্গুলার ভার্ব বসে। দেখো প্রিপোজিশনের আগে বয় আছে, এটা কি সিঙ্গুলার নাউন, আর পরেও দেখো বয় আছে, এটাও সিঙ্গুলার নাউন, তো ভার্ব কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। ওই জন্য এক্সাম্পল 4টা সঠিক উত্তর। আর এইগুলিতে দেখো প্রিপোজিশনের আগে বয় সিঙ্গুলার নাউন, প্রিপোজিশনের পর বয়েজ প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব ইজ। তো কি করে হবে? নিয়ম বলছে প্রিপোজিশনের আগে পরে সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব বসে। তো এখানে তো আগে পরে গোলমাল হচ্ছে, তাই তো, এখানেও দেখো এর আগে রয়েছে বয়েজ প্লুরাল নাউন আর পরেও বয়েজ প্লুরাল নাউন, তো সিঙ্গুলার ভার্ব ইজ কি করে হবে, হবে না, ওই জন্য ভুল হচ্ছে। এখানেও দেখো প্রিপোজিশনের আগে বয়েজ প্লুরাল নাউন আর পরে বয় সিঙ্গুলার নাউন, আর ভার্ব রয়েছে ইজ সিঙ্গুলার ভার্ব, তো কি করে হবে? ওই জন্য এই 3টেই ভুল। সঠিক হচ্ছে অপশন, অপশন বলছি সরি, এক্সাম্পল 4 সঠিক, এক্সাম্পল 4টা হবে, বাকিগুলো ভুল। তো লিখে নাও।
প্রিপোজিশনের আগে ও পরে সিঙ্গুলার নাউন থাকলে ভার্বটিও সিঙ্গুলার হবে। ঠিক আছে, মাথায় থাকবে? তো বলো, কটা এক্সাম্পল দিচ্ছি, এর আনসার করো। Girls upon girl is standing. কালিটা দেখা যাচ্ছে? চেঞ্জ করে দিই। Girls upon girl is standing. Example 2. Girls upon girls is standing. Example 3. Girl upon girls is standing. Or example 4. Girl upon girl is standing. বলো, চারটে এক্সাম্পল দিলাম, সঠিক উত্তর কোনটা হবে? কনসেপ্ট এখনই বোঝালাম, তো আনসার চলে আসা দরকার। ঠিক আছে, বলো কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন বলছি বারবার, সরি, এক্সাম্পল 4। ঠিক আছে, সঠিক উত্তর এক্সাম্পল 4 হয়ে যাবে। গার্ল আপন গার্ল ইজ স্ট্যান্ডিং হবে। দেখো, আপনটা কি? প্রিপোজিশন। তো প্রিপোজিশনের আগে পরে গার্ল আছে, গার্লটা কি? সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। তো ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে, ইজ। তো গার্ল আপন গার্ল ইজ স্ট্যান্ডিং হবে। ঠিক, বাকি তিনটে ভুল। মাথায় ঢুকেছে? চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ওয়াজ অবলিক ওয়্যার মিসিং। তো বলো কি হবে? অপশন এ ওয়াজ, অপশন বি ওয়্যার। এক্সাম্পল 2, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ওয়াজ অবলিক ওয়্যার মিসিং। অপশন এ ওয়াজ, অপশন বি ওয়্যার। বলে যাও কি হবে। আর এক্সাম্পল 3 হচ্ছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়াজ অবলিক ওয়্যার মিসিং। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, কেমন? তো বুঝে শুনে আনসার করবে, আর মাথা ঠান্ডা করে এর কনসেপ্টটাকে বুঝবে। ওকে, দেখো, প্রিন্সিপাল সাবজেক্ট 1, সেক্রেটারি সাবজেক্ট 2, আর দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত। তো যখন দুটি সাবজেক্ট কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন সেটা প্লুরাল সাবজেক্ট হয়। এটা সাধারণ নিয়ম, এটা আমরা সবাই জানি। আর সাবজেক্ট যখন প্লুরাল হয় তো ভার্ব কি হবে? ভার্বও প্লুরাল ভার্ব হবে। তো ওয়্যার হয়ে যাবে, এখানে ওয়াজ হবে না। ওয়াজটা কি? সিঙ্গুলার ভার্ব, এখানে ওয়াজ হবে না, ওয়্যার হবে। ওকে, প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ওয়্যার মিসিং হবে। ঠিক আছে, তো এটা সাধারণ নিয়ম, এটা আমরা সবাই জানি। ওকে, আর একটু আগেই করালাম, এবার বুঝবে। দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, তো প্রিন্সিপাল সাবজেক্ট 1, সেক্রেটারি সাবজেক্ট 2, অ্যান্ড দ্বারা যুক্ত। বাট দেখো, প্রিন্সিপালের আগে দা লেগে আছে। তো নিয়ম বলছে যখন একটা সাবজেক্টের আগে দা থাকবে আর অন্য সাবজেক্টের আগে দা থাকবে না, আর দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, তখন সম্পূর্ণটা একটা সিঙ্গেল সাবজেক্ট হবে, সিঙ্গুলার সাবজেক্ট হবে। বুঝতে পেরেছো? যখন একটা সাবজেক্টের আগে দা থাকবে এবং অন্যটির আগে দা থাকবে না, আর দুটি অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, তখন সেটা সম্পূর্ণ একটা সিঙ্গুলার সাবজেক্ট হবে। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্ব কি হবে? ভার্বও সিঙ্গুলার হবে। তো এখানে ওয়াজ হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব, এখানে ওয়্যার হবে না। বুঝতে পেরেছো? দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ওয়াজ মিসিং হবে এখানে। ক্লিয়ার? নেক্সট দেখো, প্রিন্সিপাল সাবজেক্ট 1,
সেক্রেটারি সাবজেক্ট টু। দেখো প্রিন্সিপালের আগে দা আছে, আর সাবজেক্ট টু এর আগেও দা আছে, আর দুটি দেখো অ্যান্ড দ্বারা যুক্ত। তো নিয়ম বলছে যখন দুটি সাবজেক্টেরই আগে দা থাকবে, মানে দুটি সাবজেক্টেরই আগে আলাদা আলাদা দা থাকবে এবং দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হবে, তখন সম্পূর্ণ সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্ব কি হবে? ভার্বও প্লুরাল ভার্ব হবে। তো এখানে ওয়্যার হয়ে যাবে, এখানে ওয়াজ হবে না। ওয়াজটা কি সিঙ্গুলার ভার্ব, তো ওয়াজ হবে না, ওয়্যার হবে। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়্যার মিসিং হবে। মাথায় ঢুকেছে? তো যখন দুটি সাবজেক্টের আগে দা লেগে থাকবে এবং সেটি অ্যান্ড দ্বারা যুক্ত হবে, তখন সম্পূর্ণ সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট হবে এবং তার সাথে প্লুরাল ভার্ব বসবে। আর যখন একটা সাবজেক্টের আগে দা থাকবে আর অন্যটার আগে থাকবে না, তখন সম্পূর্ণটা সিঙ্গুলার সাবজেক্ট হবে এবং তার সাথে সিঙ্গুলার ভার্ব বসবে। মাথায় ঢুকেছে? দেখো রুল নাম্বার 20, যা এক্ষুনি বোঝালাম। যখন সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং প্রথম সাবজেক্টের আগে দা থাকে, তখন সেটা সম্পূর্ণ একটা সাবজেক্ট হয়, মানে সিঙ্গুলার সাবজেক্ট হয়, আর এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে। এবং যখন দুটি সাবজেক্টের আগে দা থাকে, তখন সে দুটি আলাদা আলাদা সাবজেক্ট হয়, মানে প্লুরাল সাবজেক্ট হয় এবং এদের সাথে প্লুরাল ভার্ব বসে। তো রুল নাম্বার 20 মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 20টা নিয়ম করানো হলো। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।